गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के टॉपिक ऑन्कोलॉजी মানে রিলেটেড টু ক্যান্সার, ম্যালিগন্যান্সি এক্সেট্রা। তো এই চ্যাপ্টারটা পড়লে আমরা কি কি স্পেসিফিক্যালি জানতে পারবো সেটা আমরা যদি আগেই জেনে নিই আমাদের পড়তে সুবিধা হবে। ফার্স্ট আমরা যেটা জানতে পারবো যে কিছু টার্ম আছে বা টার্মিনোলজিস আছে যেগুলো পড়লে মানে এই যখন আমরা ইউনিটটা পড়বো এই ক্যান্সার ইউনিটটা তখন দেখবো আমরা এই বিভিন্ন টার্মগুলো বারবার ইউজ করছি, তো সেগুলো আমরা শিখতে পারবো। অঙ্কোলজিক্যাল নার্সিং মানে অঙ্কোলজি পেশেন্টের জন্যে আমাদেরকে কেন স্পেশাল কেয়ার দিতে হবে বা কোন কোন স্পেশাল কেয়ার দরকার এই সমস্ত পেশেন্টদেরকে সেটা আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। ম্যালিগন্যান্ট প্রসেস মানে ক্যান্সারটা কিভাবে হলো, কোন অর্গ্যান থেকে কোথায় গেল, কিভাবে স্প্রেড করলো, কি করে ক্যান্সার সেলটা ডেভেলপ করলো সেটাও আমরা জানতে পারবো। আর কি এই যে ক্যান্সারটা হলো সেটা ডিফারেন্ট টাইপ অফ ট্রিটমেন্ট, একটা ট্রিটমেন্ট তো নেই, বহু ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা এই ইউনিটটা পড়ার সময় শিখতে পারবো। আর কি যে ক্যান্সারগুলো আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, মানে যে কিছু প্রত্যেকটা জিনিসেরই কিছু প্রিভেন্টিভ অ্যাসপেক্ট থাকে, তো সেগুলো আমরা প্রিভেনশনটা ভালো করে আমরা জানতে পারবো, বুঝতে পারবো এবং অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে কিছু টার্মিনোলজিস। ফার্স্ট অ্যাকিউট। অ্যাকিউট মিন্স সবাই জানি সিভিয়ার, শার্প, বিগেন্স কুইকলি, মানে খুব শীঘ্রই আর কি এই সিমটমটা দেখা দিতে পারে বা সাইন। অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, যখন ক্লিনিক্যাল ফিল্ডে ডিউটি করবে তখন এই ওয়ার্ডটা বারবার পাবে এবং অ্যাব্রিভিয়েশনটা হলো ALL। কখনো কেউ অল বলে উচ্চারণ করবে না, ALL এভাবে সেপারেটলি বলবে। আমি চাইবো পুরো কথাটা তোমরা জানো, দ্যাট ইজ অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া। এক্ষেত্রে কি হচ্ছে, র্যাপিডলি প্রগ্রেসিং ক্যান্সার, তার মানে ক্যান্সারটা এত র্যাপিডলি স্প্রেড করছে যে সেক্ষেত্রে আমরা এই অ্যাকিউট বলছি এই টার্মটা। ফার্স্টেই আমরা অ্যাকিউট টার্মটা পড়ে নিয়েছি, তাহলে এখানে হলো যে লিম্ফোসাইটিক বলতে কী বোঝানো হচ্ছে, লিম্ফোসাইটস, রিলেটেড টু লিম্ফোসাইটস। তাহলে লিম্ফোসাইটগুলো কী হচ্ছে, ইম্যাচিওর, মানে এত ইম্যাচিওর লিম্ফোসাইট জন্ম নিচ্ছে বা গ্রো করছে যে সেগুলোই আর কি বোন ম্যারো, ব্লাড, স্প্লিন, লিভার বিভিন্ন অর্গানে স্প্রেড করে যাচ্ছে, তখন আমরা তাকে অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া বলছি। তাহলে এটা একটা ব্লাড ক্যান্সার যেটা র্যাপিডলি গ্রো করছে এবং সেই লিম্ফোসাইটগুলো ওয়েল ফর্মড বা গুড ফর্মেশন, মানে ভালো করে তারা সেলটার ফর্মেশন হচ্ছে না এবং সেই ডিফেক্টিভ সেলগুলো থাকছে কোথায়, বোন ম্যারো, ব্লাড, স্প্লিন, লিভার অ্যান্ড আদার অর্গানস। ওকে, নেক্সট আছে অ্যাকিউট মাইলোজেনাস লিউকেমিয়া, মানে AML। এটা তোমরাও পাবে ক্লিনিক্যাল ফিল্ডে ডিউটি করার সময়। এক্ষেত্রে কী হচ্ছে, আগেরটা আমরা লিম্ফোসাইট পেয়েছিলাম, এখানে দেখো মাইলোজেনাস, তার মানে এক্ষেত্রেও সেম ফুললি ডেভেলপ করছে না। কোন সেলগুলো, গ্র্যানুলোসাইট। এরাও বিভিন্ন বোন ম্যারো বা ব্লাড সেল, স্প্লিন এগুলো বিভিন্ন অর্গানে স্প্রেড করে থাকে এবং র্যাপিডলি প্রগ্রেস করে এই ক্যান্সারটাও। নেক্সট অ্যাডজুভেন্ট থেরাপি। অ্যাডজুভেন্ট থেরাপি মানে একটা রেগুলার ট্রিটমেন্ট আছে, তার সাথে আমি যে অ্যাডিশনাল ট্রিটমেন্টটা দিচ্ছি তাকে বলা হয় অ্যাডজুভেন্ট থেরাপি। এই ওয়ার্ডটা কিন্তু তোমরা ক্লিনিক্যাল ফিল্ডে পাবে, অবাক হওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি, ধরো একটা ক্যান্সার পেশেন্ট, তার রুটিন ট্রিটমেন্ট একটা চলছে, কিন্তু ক্যান্সার স্পেসিফিক ট্রিটমেন্ট কোনগুলো, হরমোনাল থেরাপি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, ইমিউনোথেরাপি, এইগুলোকে বলা হচ্ছে। মানে তোমার বেসিক ট্রিটমেন্ট দেওয়া হলো, সেটা মেডিসিন হতে পারে, কোনো সার্জারি হতে পারে, কিন্তু হওয়ার পর যখন এই ট্রিটমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো অ্যাডিশন করা হচ্ছে তখন তাকে আমরা অ্যাডজুভেন্ট থেরাপি বলছি। নেক্সট
অল্টারনেটিভ থেরাপি হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড থেরাপি অলরেডি আছে, এক্সিস্টিং, তাহলে ইউজ অফ অ্যান আনপ্রুভেন থেরাপি ইনস্টিড অফ স্ট্যান্ডার্ড থেরাপি। মানে দেখো যে বেসিক একটা ট্রিটমেন্ট চলছে, কিন্তু তা সত্ত্বেও একটা এখানে এক্সপেরিমেন্ট কথাটা আমি বলতে চাইছি না, কিন্তু যে থেরাপিটা প্রুফ নেই কোনো, এই ওষুধটা দিয়ে দেখা যেতে পারে, এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ থেরাপি। যে এটার বদলে আমরা এটা দিয়ে একটু দেখতে চাই, এরকম তোমরা হয়তো ওয়ার্ডেও শুনেছো যে ওকে এটা দিয়ে দেখা হচ্ছে কি রেসপন্স করে, তো সেটাকেই বোঝানো হচ্ছে অল্টারনেটিভ থেরাপি। অ্যানিমিয়া সবাই জানো, আর একটু ডিসকাস করছি না। ডেফিসিয়েন্সি অফ রেড ব্লাড সেল অর হিমোগ্লোবিন ইন দ্য বডি ইজ কল্ড অ্যানিমিয়া। অ্যানাস্থেশিয়া মিন্স থাকলেই বলেছি অ্যাবসেন্স বা লস, এখানে থেসিয়া মিন্স ফিলিংস, তাহলে লস অফ ফিলিংস অর সেন্সেশন অ্যাজ এ রেজাল্ট অফ মেডিকেশন অর গ্যাসেস। এটা তোমাদের পড়ানো হবে, তখন আরও ডিটেলসে জানতে পারবে। অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। অ্যালোজেনিক প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আছে। বোন ম্যারো মানেই বুঝতে পারছো, অ্যালোজেনিক মানে বোঝানো হচ্ছে যে একদম সেম জেনেটিক কন্ডিশন আছে, বা তার কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা আমি ট্রান্সফার করতে চাইছি বা ট্রান্সপ্ল্যান্ট করতে চাইছি, সেই সেম কম্পোনেন্টের পেশেন্টের কাছেও আছে, সেই সেম কম্পোনেন্ট। তার মানে আমার এখানে আমি যে ডোনারের থেকে স্টেম সেলটা নিচ্ছি, রিসিভারেরও সেম কোয়ালিটি অফ স্টেম সেল রয়েছে, সেই জন্য বলা হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। মানে সেম কোয়ালিটি বা স্ট্রাকচার বা ম্যানিফেস্টেশনের স্টেম সেল যখন একজন থেকে ম্যাচড আরেকজনকে ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে, তাকে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বলা হয়। অ্যালোপেশিয়া খুব পাবে। লস অফ হেয়ার, তোমাদের কিন্তু এই অবজেক্টিভগুলো খুব পরীক্ষাতে আসে। লজিস্ট মানেই বুঝতে পারছো একজন পার্সন, তাহলে আ ফিজিশিয়ান হু স্পেশালাইজড ইন অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন অর আদার এজেন্ট দ্যাট প্রিভেন্ট অর রিলিভ পেন স্পেশালি ডিউরিং সার্জারি। তার মানে অ্যানাস্থেসিওলজিস্ট এমন একজন পার্সন বা ফিজিশিয়ান যার এই অ্যানাস্থেটিক ড্রাগের ব্যাপারে, ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন, ড্রাগের মোড অফ অ্যাকশন, ড্রাগের রিঅ্যাকশন, অ্যামাউন্ট অফ ড্রাগ ডেলিভার্ড, এগুলো সম্পর্কে স্পেশাল নলেজ থাকে, তাকেই বলা হয় অ্যানাস্থেসিওলজিস্ট। নেক্সট, অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে মানে একটা ফটো, মানে একটা ডাই দিয়ে যখন আমি কোনো ব্লাড ভেসেলকে দেখার চেষ্টা করছি বা ভিজুয়ালাইজ করছি, তার মানে কি আমরা ব্লাড ভেসেলকে তো এমনি দেখবো না, নিশ্চয়ই কোনো ডিফেক্ট আছে, তাহলে সেক্ষেত্রে ডিফেক্টগুলো মানে কি, কোনো টিউমার, কোনো স্ট্রিকচার, এই ডাইটা পুশ করলে ডাই ইকুয়াল টু কালার, একটা কালার ভেতরে শরীরের ভেতরে ইনজেক্ট করা হয়, তারপর সেটার সার্কুলেশনের মাধ্যমে যখন শরীরের একটা পার্ট থেকে আরেকটা পার্টে ট্রান্সফার হয়, তখন আমরা সেই কালারটা দেখে বুঝতে পারি কোথায় আমার স্মুথলি পাস করছে বা কোথায় ডাইটা ব্লক হয়ে রয়ে গেল, বেরোতে পারলো না বা পাস করতে পারলো না, তাকেই বলা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম। আর যে গ্রাফটার উপরে এই রেকর্ডিংটা করা হয় তাকে অ্যাঞ্জিওগ্রাফি বলা হয়। নেক্সট, অ্যাফারেসিস হচ্ছে এমন একটা প্রসিডিওর যেখানে পেশেন্টের নিজের ব্লাড রিমুভ করা হয়, করে যে পার্টিকুলার ফ্লুইড বা ইলেকট্রোলাইট আমরা বের করতে চাইছি ব্লাডটা থেকে, সেই পার্টিকুলার এলিমেন্টটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে পেশেন্টকে আবার ব্লাডটা আমি রিটার্ন করে দেব। ধরো কোনো মানুষের শরীর থেকে প্লেটলেটটাকে বার করতে হবে, তাহলে টোটাল ব্লাডটা আমার যতটা দরকার সেই অ্যামাউন্টের উপর বেস করে ততটা ব্লাড আমি এক্সট্র্যাক্ট করলাম।
এটা সবসময় একটা মেশিনের মাধ্যমে করা হয়, ঠিক আছে। এবার সেই ব্লাড থেকে যতটুকু আমার ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ প্লেটলেট বার করে নিলাম, নিয়ে আমি আবার সেই ব্লাডটাই পেশেন্টের শরীরে রিটার্ন করিয়ে দিলাম। এখানে আমি শুধু এক্সাম্পল হিসেবে প্লেটলেট বলেছি, যে কোনো কম্পোনেন্টই করা যেতে পারে, ঠিক আছে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে অ্যাবসেন্ট, তাহলে অ্যানিমিয়া তো হচ্ছেই, তার সঙ্গে কি দেখছি যে আমাদের যে শরীরের রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট মানে খুবই খুবই কম প্রোডাকশান হচ্ছে। আগে আমরা অ্যানিমিয়াতে পড়েছিলাম আরবিসি কম ছিল, কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব কম পরিমাণে ব্লাড সেল তৈরি হচ্ছে। ব্লাড সেল মানে 3 টাইপস অফ ব্লাড সেল, রেড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট, তাকে আমরা বলছি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নেক্সট, অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। একটু আগে আমরা যেটা পড়েছিলাম অ্যালোজেনিক, এখন যেটা পড়ব অটোলোগাস। এখানে কি হচ্ছে, এখানে পেশেন্টের বোন ম্যারো রিমুভ করা হলো, ঠিক আছে। রিমুভ করে সেটা অ্যান্টি ক্যান্সারাস কোনো ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হলো বা রেডিয়েশন দেওয়া হলো, দিয়ে এবার পেশেন্টের শরীরে রিটার্ন করিয়ে দেওয়া হলো। একে বলা হচ্ছে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। মানে পেশেন্টের বোন ম্যারোতে কোনো ক্যান্সার হয়েছে, তখন পেশেন্টের শরীরের ভেতর ট্রিটমেন্টটা না করিয়ে মেশিনে বা বোন ম্যারোটাকে ট্রান্সপ্ল্যান্ট করিয়ে সেখানে ট্রিটমেন্ট করে বোন ম্যারোর উপরে, এবার বোন ম্যারোটা যেই ট্রিটমেন্ট কমপ্লিট, বোন ম্যারোটা আবার পেশেন্টের শরীরে ট্রান্সফার করে দেওয়া বা রিপ্লেস করে দেওয়া, ঠিক আছে। সেটাই হচ্ছে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। বিনাইন অ্যাকিউট আমরা পড়েছিলাম সাডেন। বিনাইন a term used to describe known cancerous tumor which tend to grow slowly and do not spread. এই বিনাইন কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার রাখবে, কেননা পেশেন্টরা অনেক সময় জিজ্ঞেস করবে সিস্টার এটা মানে কি, তখন তোমাদের কিন্তু বুঝিয়ে বলতে হবে। তো বিনাইন মানে ভয় পাওয়ার কিছু নেই। ফার্স্টেই নন ক্যান্সারাস, যেটা কিনা আস্তে আস্তে সাইজে বাড়তে থাকে এবং এটা কিন্তু যেখানে টিউমারটা হয়েছে সেখানেই ফিক্স থাকে, ও স্প্রেড করে না ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। বাইল্যাটারাল মানে বাই মানে বোথ, ল্যাটারাল মানে দু সাইড, মানে বোথ সাইড অফ দ্য বডি। ফর এক্সাম্পল বাইল্যাটারাল উইলমস টিউমার ইজ ক্যান্সার ইন বোথ কিডনি। তাহলে বুঝতেই পারছো কিডনির উইলমস টিউমার যেটা, সেটা কিন্তু বডির দুপাশে হচ্ছে। নেক্সট, বায়োলজিক রেসপন্স মডিফায়ার্স। এক্ষেত্রে বায়োলজিক রেসপন্স মডিফায়ার্স মানে আমরা জানি যে কোনো ইনফেকশন আমাদের শরীরে যখন ঢুকছে তখন আমাদের একটা বায়োলজিক্যাল রেসপন্স হয়। সেক্ষেত্রে এই মানে ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেহেতু এটা ক্যান্সার রিলেটেড টার্মিনোলজিসগুলো পড়ছি, সেক্ষেত্রে কী হয়, ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে দেওয়া হয় যাতে ক্যান্সার সেলের সঙ্গে সে ফাইট করতে পারে। মানেটা হলো যেমন ক্যান্সার হলে ইমিউনিটি পাওয়ার কমে গেছে, তখন এই ইমিউন সিস্টেমটাকে মডিফাই করা মানে কি, আমরা নিশ্চয়ই কমিয়ে দেবো না, তাহলে বাড়িয়ে দেবো কি কোনো মেডিসিনের মাধ্যমে, ঠিক আছে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে ইন্টারফেরন। বায়োপসি, বায়োপসি মানে স্মল অ্যামাউন্ট অফ সেল বা টিস্যু রিমুভ করে নিয়ে, মানে অ্যাফেক্টেড বা টার্গেটেড সেল থেকে, টার্গেটেড টিউমার থেকে কিছু সেল বা টিস্যু নিয়ে যখন আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখছি তাকে বায়োপসি করা বলা হয়। ব্লাস্ট সেল, ব্লাস্ট মানে ইম্যাচিওর ব্লাড সেল, তাকে ব্লাডস বলে, ঠিক আছে। বানানটা খেয়াল করবে। বোন ম্যারো, বোন ম্যারো সবাই জানো, ফার্স্ট ইয়ারেও পড়া হয়েছে। সফট স্পঞ্জি টিস্যু ফাউন্ড ইনসাইড দ্য বোন। সাধারণত এন্ড অফ দ্য বোন ম্যারোটা বেশি পাওয়া যায়। আর কি মানে আরবিসিতে 95% আরবিসি আমাদের ওখান থেকে তৈরি হচ্ছে। বোন ম্যারো অ্যাসপিরেশন অ্যান্ড অর বায়োপসি, মানে অ্যাসপিরেশন মানে বুঝতেই পারছো যে উইথড্র করা, তাহলে সেটা কি করে হচ্ছে,
A procedure where small amount of bone marrow fluid and or solid bone marrow tissue, তার মানে কোনো সলিড বোন ম্যারো থেকে বা ফ্লুইড অ্যাসপিরেটরের মাধ্যমে যখন আমরা অ্যাসপিরেশন করছি তাকে বোন ম্যারো অ্যাসপিরেশন অর বায়োপসি বলা হচ্ছে। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সিম্পল জিনিস, যখন ট্রান্সফিউশন করা হচ্ছে একটা হেলদি বোন ম্যারো সেল, তাকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে নিশ্চয়ই আমার ডিফেক্টিভ বোন ম্যারোটাকে আগে রিমুভ করা হবে আর গুড বোন ম্যারোটাকে রিপ্লেস করা হবে। বোন স্ক্যান, বোন স্ক্যান কী জিনিস? পিকচার অর এক্স-রে টেকেন অফ দ্য বোন আফটার এ ডাই। আমরা অ্যাঞ্জিওগ্রাম পড়েছিলাম যে একটা ডাই দিয়ে ব্লাড ভেসেলসের মধ্যে কোনো টিউমার বা কোনো মুভমেন্ট রেস্ট্রিক্টেড আছে কি না, কোথাও ফ্লো ইনকম্পিটেন্ট আছে কি না দেখা হচ্ছিল। এখানে বোন স্ক্যান বলতে বলা হচ্ছে এক্স-রের মাধ্যমে ডাই অ্যাডমিনিস্টার করে আমরা তখন বোনের কোয়ালিটিটা দেখতে থাকি। মানে এখানে তাহলে ইঞ্জেকশনটা কোথায় গেল? বোনি টিস্যুতে দিতে হবে। ঠিক আছে, দিস আর ইউজ টু ডিটেক্ট টিউমার অ্যান্ড বোন অ্যাবনর্মালিটিস। বোন সার্ভে, তাহলে এখানে সিরিজ অফ বোন মানে সিরিজ অফ এক্স-রে অফ অল দ্য বোন। এখানে দেখো স্কেলিটাল লেখা আছে, বোন সার্ভে মানে টোটাল। তাহলে আমার যে টোটাল বোন আছে সেটার এক্স-রে। ঠিক আছে, যাতে ক্যান্সার স্প্রেড করেছে কি না বা কোথায় স্প্রেড করেছে জানার জন্য অনেক সময় বোন সার্ভে করা হয়। রেগুলার বেসিসে বোন সার্ভে করা হয় না। কেমোথেরাপি, কেমোথেরাপি হচ্ছে মেডিসিন, মানে যেটা কিনা ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করে বা ক্যান্সার সেলকে আর রিপ্রোডাকশন যে কোয়ালিটি সেটা নষ্ট করে দেয় বা রিপ্রোডাকশন হতে দেয় না। ঠিক আছে। অ্যানাপ্লেশিয়া, অ্যানাপ্লেশিয়া তাহলে এখানে কি হচ্ছে? প্যাটার্ন অফ গ্রোথ ইন হুইচ শেপ অ্যান্ড সেলস আর ইন ল্যাক অফ নর্মাল ক্যারেক্টারিস্টিক, মানে সেলের এক একটা নর্মাল ক্যারেক্টারিস্টিক আছে, নর্মাল শেপ আছে। তো এক্ষেত্রে কি হয়, এমন ধরনের অরিজিন ওরা তৈরি করে ফেলে বা সেলটা ডেভেলপ করে রিপ্রোডাকশন হওয়ার পরে মানে নর্মাল ক্যারেক্টারিস্টিক দেখতে পাওয়া যায় না, সেই জন্য তাকে অ্যানাপ্লাসিয়া বলা হয়। অ্যানাপ্লাসিয়া ভালো করে যদি প্রনাউন্সিয়েশন না করো তাহলে কিন্তু স্পেলিং মিস্টেক হবে। অ্যাঞ্জিওজেনেসিস, অ্যাঞ্জিওজেনেসিস জেনেসিস থেকে মানেই জানো যে বার্থ বা রিপ্রোডাকশন, তাহলে গ্রোথ অফ নিউ ব্লাড সেল দ্যাট অ্যালাউস ক্যান্সার সেলস টু গ্রো, মানে নতুন নতুন সেল নতুন নতুন ক্যান্সার সেল গ্রো করছে, তাকেই বলা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলেরই একটা লাইফ ডিউরেশন আছে, তারপরে সেলটা ডেথ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে নর্মাল মেকানিজমটাই হচ্ছে সেলটা এতক্ষণ পরে ডেথ হবে, মানে একটা প্ল্যান্ড গেম চলতে থাকে, মানে সেলটা অটোমেটিক্যালি ডেথ হয়ে যায় ডিউ টু ক্যান্সারাস ম্যানিফেস্টেশন। পিনাইন আগেই পড়া হয়ে গেছে, নন ক্যান্সারাস may grow slow but unable to spread from one organ to another organ. ব্র্যাকিথেরাপি, ব্র্যাকিথেরাপি হলো এক্ষেত্রে কি করা হয়, রেডিয়েশনটা ইন্টারনাল ইমপ্ল্যান্টস মাধ্যমে দেওয়া হয়, যেমন ইউটেরাইন ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, এক্ষেত্রে ব্র্যাকিথেরাপি দেওয়া হয়ে থাকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে, এটা ওয়ার্ডের মধ্যে কখনো ব্র্যাকিথেরাপি দেওয়া হয় না। ক্যান্সার মানেই অ্যাবনর্মাল সেল প্রলিফারেশন ইন শেপ হতে পারে, সাইজ হতে পারে, প্যাটার্ন অফ গ্রোথে হতে পারে। ঠিক আছে, তো তাকেই আমরা ক্যান্সার বলছি। অ্যাবনর্মাল সেল প্রলিফারেশন ইন হুইচ সেল ইগনোর গ্রোথ রেগুলেটিং সিগন্যাল ইন দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট, যেখানে যতটা হওয়ার কথা সেটাকে সে ইগনোর করে তার ইচ্ছা মতো গ্রোথ হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ক্যান্সার। কার্সিনোজেনেসিস, মানে এই সেম জিনিস দেখো, জেনেসিস মানেই বার্থ বা গ্রো করা,
তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, প্রসেস অফ ট্রান্সফর্মিং নর্মাল সেল ইনটু ম্যালিগন্যান্ট সেল। আমার যে নর্মাল সেলগুলো ছিল সেগুলোই কিন্তু কার্সিনোজেনিক সেলে ট্রান্সফার হচ্ছে বা ম্যালিগন্যান্ট সেলে, তাকেই বলা হচ্ছে কার্সিনোজেনেসিস। তাহলে কার্সিনোজেন কারা? তাহলে কার্সিনোজেন আর দ্য এলিমেন্ট যে কিনা হেল্প করছে এই কার্সিনোজেনেসিস হতে, ঠিক আছে? তাহলে তারা কারা? কেমিক্যাল, ফিজিক্যাল ফ্যাক্টর কিছু আছে, আদার প্রফেশনাল হ্যাজার্ডও হতে পারে, মানে মোটামুটি কজেস অফ ক্যান্সার। সাইটোকাইন, সাইটোকাইন হচ্ছে তোমরা জানো একটা ইমিউন সিস্টেমের পার্ট, যে কম্পোনেন্টটা কিনা আমাদেরকে ইমিউনিটি দেয়। এক্সট্রাভেসেশন মানে ভেন থেকে যখন ক্যানুলা, তোমরা অনেক সময় দেখেছো পেশেন্টের ইডিমেটাস হয়ে গেছে এবং ক্যানুলাটা ইন্ট্রাভেনাসে আর নেই, সাবকিউটিনিয়াস টিস্যুতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গেছে, তাকে বলে এক্সট্রাভেসেশন। ভেসেশনের বাইরে যখন মেডিসিন বা ফ্লুইড চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টালি, তাকেই বলা হচ্ছে এক্সট্রাভেসেশন। গ্রেডিং, গ্রেডিং মানে বলা হচ্ছে যে মানে টিস্যু যখন আইডেন্টিফাই করা হলো তখন ওরা অরিজিনেট করলো কোথা থেকে, কোন অর্গ্যান থেকে, কোন সাইট থেকে, কোন ফাংশন করছে বা কোন ফাংশন করছে না, এটার উপর ডিপেন্ড করে ক্যান্সারের ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম করা হয়েছে। সেটা আমরা যখন পড়ব ডিটেলসে তখন আমরা বলে দেব, ঠিক আছে? নেক্সট, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। এটা মানে তোমরা খুব শুনবে ক্যান্সার ইউনিট বা ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে। সেক্ষেত্রে কি হয়, গ্রাফট মানে যাকে আমি অন্য জায়গা থেকে এনে ক্লায়েন্টের শরীরে দিচ্ছি বা বডিতে ইমপ্ল্যান্ট করছি, সেক্ষেত্রে তাহলে বডিটা হলো হোস্ট আর যে আসছে আমার বাড়িতে থাকতে সে হলো গেস্ট। এই দুজনের মধ্যে যদি বনিবনা না হয় তাহলে কি হবে, দুজনেরই ডেথ হতে পারে, দুজনেরই ডিস্ট্রাকশন হতে পারে, দুজনেরই ড্যামেজ হতে পারে। সেই জন্যে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করার পরে এই গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ প্রিভেন্ট করার জন্য বহু প্রিকশন নেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে কি করা হচ্ছে, যে ইমিউন রেসপন্স আমরা জানি আমাদের টি লিম্ফোসাইট দেখে, তখন রেসিপিয়েন্টের স্কিনে যে লিভারে যে আনডিজায়ারেবল রেসপন্স দেখা যায় একটা ইমপ্ল্যান্ট করার পর বা কোনো ট্রিটমেন্ট দেওয়ার পর, যখন আনডিজায়ার্ড রেসপন্স পাই তাকেই আমরা যেটা হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে, সেই কমপ্লিকেশনগুলোকে একসাথে বলা হয় গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। গ্রাফট ভার্সেস টিউমার ইফেক্ট, এক্ষেত্রে কি হচ্ছে, ডোনার ইমিউন সেল রেসপন্স এগেনস্ট দ্য ম্যালিগন্যান্সি, মানে ডোনারের যে ইমিউন সেল ছিল সে ম্যালিগন্যান্সির এগেনস্টে অ্যাক্ট করে, তার ফলে কি হচ্ছে, একটা ডিজায়ারেবল রেসপন্স ম্যালিগন্যান্ট হ্যাভিং সেলস অর প্রসেস দ্যাট আর ক্যারেক্টারিস্টিক অফ ক্যান্সার। তাহলে কি এখানে সেলগুলো রেসপন্স করছে এগেইনস্ট দ্য ম্যালিগন্যান্সি। তাহলে এটাই তো আমরা চেয়েছিলাম, যে আর যেন ম্যালিগন্যান্ট সেল না গ্রো করে, ঠিক আছে? মানে ক্যান্সারের যে সেলগুলো ছিল তার উপরে, তার এগেনস্টে এই সেলগুলো ফাইট করছে বলতে পারো, বা রিয়াকশন হতে পারে, এটাকেই বলা হচ্ছে গ্রাফট ভার্সেস টিউমার ইফেক্ট। মেটাস্টেসিস, মেটাস্টেসিস মানে যখন ক্যান্সারটা প্রাইমারি প্লেস মানে ফার্স্ট টাইম যেখানে ক্যান্সার হয়েছে সেখান থেকে ডিস্ট্যান্স সাইডে মানে স্প্রেড করে গেল, তাকে বলা হয় মেটাস্টেসিস। এবার যেটা আমরা পড়ব সেটা হলো মিউকোসাইটিস। এটা খুব 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 কমন একটা ডিজিজ, মানে কমপ্লিকেশন অফ ক্যান্সার, যেটা কিনা ওরাল মিউকোসা যে লাইনিংটা আছে থ্রোটে, মাউথে, জিআই ট্র্যাক্টে, সেখানে ইনফ্লামেশন হয়, তাকেই মিউকোসাইটিস বলা হয়। মায়েলো সাপ্রেশন, মায়েলো মানেই বুঝতে পারছো বোন ম্যারো রিলেটেড, সাপ্রেশন মানে কমে যাওয়া, তাহলে সাপ্রেশন অফ ব্লাড সেল প্রডিউসিং ফাংশন অফ বোন ম্যারো, যখন বোন ম্যারো তার ফাংশনটাই আর কি
যে ব্লাড সেল প্রডিউসিং যে ক্যারেক্টারিস্টিক ছিল সেটা যখন কমে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে হিউজ সেল প্রোডাকশন, তাদের শেপ ঠিক নেই, সাইজ ঠিক নেই, লাইফ বা লংজিভিটি ঠিক নেই। এক্ষেত্রে কি হচ্ছে, সেইটাকেই কন্ট্রোল করার জন্য মাইলো সাপ্রেসিভ ড্রাগ দেওয়া হয়। তাহলে বোঝা গেল একটা ট্রিটমেন্ট এটা সাপ্রেশন করাটা। নদির নদির হচ্ছে লোয়েস্ট পয়েন্ট অফ হোয়াইট ব্লাড সেল ডিপ্রেশন, মানে একটা পয়েন্ট যেখানে ডব্লিউবিসির লোয়েস্ট ডিপ্রেশন, মানে সব থেকে এর কমে আর ডব্লিউবিসি কম থাকা যাবে না, তাহলেই বডি রিয়াকশান দেখাতে শুরু করবে। তাহলে সেটা আমরা কখন করছি, যখন বোন ম্যারো আর মানে ট্রান্সপ্ল্যান্টের সময় তোমাদের আমি বলেছিলাম যে সেই রুমে পেশেন্টদেরকে রাখা হয়, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট রুমে, সেখানে পেশেন্টের কিন্তু ইমিউনিটি জিরো থাকে। তাহলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে হোয়াইট ব্লাড সেলের পরিমাণ তার কাছে মানে জাস্ট লোয়েস্ট পয়েন্টে আছে, তাই সেই টার্মটার নাম হচ্ছে নাদির। নিওপ্লেসিয়া, আনকন্ট্রোল সেল গ্রোথ। তাহলে বুঝতে পারছো ক্যান্সারের ডেফিনেশন, আনকন্ট্রোলড সেল গ্রোথ মিনস নিওপ্লেসিয়া। নিউট্রোপেনিয়া, তাহলে নিউট্রোফিল যখন আমার অ্যাবনর্মালি কমে যাচ্ছে তাকে আমরা নিউট্রোপেনিয়া বলছি। পেনিয়া মানে রিলেটেড টু কিছু কমে যাওয়া, ডিক্রিজ হওয়া। অঙ্কোলজি, ফিল্ড অর স্টাডি অফ ক্যান্সার। প্যালিয়েশন, প্যালিয়েশন মানে পেশেন্টের সাফারিং আছে কিন্তু এন্ড স্টেজ ভেবেই আর কি তার যে যখন যে কমপ্লেনটা বা সিমটম হচ্ছে বা সাইন হচ্ছে সেটা রিলিফ করার প্রসেস, সেটা রিলিফ করাকেই বলা হচ্ছে প্যালিয়েশন ট্রিটমেন্ট বলো বা প্যালিয়েশন থেরাপি, প্যালিয়েশন। প্রেশিয়াস মেডিসিন মানে এখানে বলছে যে ইন্ডিভিজুয়াল কেয়ার দেয়া, সেটা রিলেটেড টু ক্যান্সার, মানে ক্যান্সার প্রিভেনশন, ক্যান্সারের ট্রিটমেন্ট, মানে ডিফারেন্ট টাইপ অফ যে টেকনোলজিগুলো আমাদের ডেভেলপ করেছে, বিভিন্ন পলিসি আছে, সেগুলোর মাধ্যমে যে মেডিসিন বা ট্রিটমেন্ট প্রসিডিওর প্রোটোকল চলছে তাকেই বলা হচ্ছে প্রেশিয়ান মেডিসিন। স্টোমাটাইটিস মানে স্টোমা, ওরাল ক্যাভিটি, এনি টাইপ অফ ক্যাভিটি দ্যাট ইজ স্টোমা, সেই ক্যাভিটির ইনার সাইডের যে টিস্যুগুলো, এখানে বোঝানো হচ্ছে ওরাল টিস্যু, সেগুলোই যখন ইনফ্লামেশন হচ্ছে, মানে সেটা কখনো হয় কি কেমোথেরাপিউটিক এজেন্ট দিলে, রেডিয়েশন থেরাপি দিলে, হেড নেক রিজিয়নে রেডিয়েশন পেয়েছে, সেক্ষেত্রেও স্টোমাটাইটিস হতে পারে। টার্গেটেড থেরাপিস মানে আমি যে সেলগুলো বা যে টিউমারটাকে টার্গেট করেছি, যে ক্যান্সারের সেলটাকে টার্গেট করেছি, সেই জায়গাটাকেই শুধু ট্রিটমেন্ট করা, আশেপাশের বা সারাউন্ডিং সেলকে ডিস্টার্ব না করে, তাকে বলা হচ্ছে টার্গেটেড থেরাপিস। থ্রম্বোসাইটোপেনিয়া, সবাই জানো, ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ সার্কুলেটিং প্লেটলেট অ্যাসোসিয়েটেড উইথ পোটেনশিয়াল ফর ব্লিডিং। ভেসিক্যান্ট হচ্ছে একটা সাবস্টেন্স বা ড্রাগ বা মানে ইঞ্জেকশন হতে পারে, যেটা কিনা এক্সট্রাভেসেশনের ফলে ইনফ্লামেশন, ড্যামেজ আর নেক্রোসিস করাতে পারে। এই যে এক্সট্রাভেসেশন, সেই এক্সট্রাভেসেশনটা হয়েছে বডি ফ্লুইড বা কোনো ইনজেকশন বা মেডিসিন বা আইভি ফ্লুইড। তাহলে সেক্ষেত্রে যদি দেখা গেল ইনফ্লামেশন, ড্যামেজ এবং নেক্রোসিস পর্যন্ত হয়ে গেছে, তাকে আমরা সেই এজেন্টটাকে ভেসিক্যান্ট বলবো। ওকে, তাহলে মোটামুটি এই টার্মিনোলজিগুলোই কিন্তু আমাদের টোটাল সিলেবাসে আসতে থাকবে বা আমরা রিপিটেডলি এগুলো ইউজ করব। সবাই একটুখানি মানে চোখ বুলিয়ে নেবে বা বারবার একটু পড়ে নেবে, দেখবে খুব ইজি টার্মগুলো, ঠিক আছে।